হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু শ্বেতার সাথে সারা। আজকে আমি একটু ডেইলি লাইফস্টাইল ব্লগের থেকে একটু অন্যরকম দিকে যাচ্ছি। স্টার্টটা করলে দেখলে যে আমার ইনস্টিটিউশন থেকে এপিটি থেকে আমি আজকে এপিটি এসেছি। আমি তোমাদের বলেছিলাম যে এপিটি আমরা তৈরি করেছি, মানে তোমরা এখন যে শ্বেতাকে দেখছো তাকে তৈরি করেছি হচ্ছে এপিটি। তো আমি 2018-তে এখানে এসেছি ডিসেম্বরে। তো আমার যখন আমি এখানে এসেছিলাম তখন মানে প্রচণ্ড ভয়, তারপরে অনেক কোয়ারিজ, আদৌ কিছু হবো কি হবো না সেটাও যেমন ছিল, তার মানে এটাও তার পাশাপাশি এটাও ছিল যে আশাও একটা ছিল যে হ্যাঁ হয়তো এখান থেকে কিছু আমি করতে পারবো, নিজেকে ডেভেলপ করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তো এই হচ্ছে সেই জায়গা। এটা হচ্ছে পার্ক স্ট্রিট, ঠিক পার্ক হোটেলের পিছন দিকে নিয়ার পার্ক স্ট্রিট কারিমস রেস্টুরেন্ট বা বলতে পারো মোকাম্বো আছে এখানে। সব কটা লোকেশনই তোমরা দেখতে পাবে। তো এইটা হচ্ছে একদম আজকে আমি স্টার্ট করছি আমার ব্লগ ঠিক এপিটি থেকে। তো চলো আজকে শুরু করি আমার এপিটি জার্নি। আমি এপিটি শুরু থেকে শেষ অবধি কিরম ছিল, কীভাবে কী হয়, সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে এই একটা ব্লগ শেয়ার করার জন্য, যে অপরচুনিটিটা আজকে আমি পেয়েছি। তো চলো আর বেশি বকবক না করে আমি ভেতরে যাই। এই হচ্ছে আমাদের এপিটি। এপিটি মানে মেন এন্ট্রেন্স বলতে পারো বা এপিটির লোগো। এবার আমরা যাই ভেতরে। এপিটি হাই স্টুডেন্টস, হাই, প্লিজ কাম। তো এই হচ্ছে আমাদের কি বলবো, যেখানে এসে আমরা ওয়েট করতাম প্রথম। আর ওরা হচ্ছে নিউ জয়েনিং, একদম নিউ জয়েনিং। তো তোমরা তো কতদিন হয়েছে তোমরা জয়েন করেছো? আচ্ছা, সেকেন্ড ডে ক্লাস। ইউ 4 ডে, তোমার 4 সেকেন্ড ডে। তো সবার এখানে ফার্স্ট, সেকেন্ড, 4th ডে। আমিও এখানে যখন এসেছিলাম এরকমই কিছু একটা ছিল, ওর সাথে আমি মিট করি। ও হচ্ছে তুমি বলো তোমার কতদিনের ক্লাস? আমার অ্যাকচুয়ালি এটা কোর্সটা ছিল 9 মাসের। তো আমার প্রায় সব ক্লাসগুলো শেষ হয়ে গেছে, একটা মডিউল বাকি আছে। আচ্ছা, তো আমি এটা জানি যে এইটা একটা, ওকে দেখছো ওখানে বসে আছে, বাকিরা এখানে, কারণ ওরা হচ্ছে এখন সবে স্টার্ট করছে, মানে ক্লাসিং সমস্ত কিছু স্টার্ট করছে। ওর হচ্ছে অনেকটা এগিয়ে গেছে। এপিটি আমাদের অপরচুনিটি দেয় এটা হচ্ছে ফ্রন্ট ডেস্ক, যেখানে এখানে আমিও বসেছি। আমিও বসে এখানে ইনহ্যান্স করেছি নিজেকে, যেটা বলতে পারো যে এখানে যখন ওরা বসছে, যখন নতুন স্টুডেন্ট আসছে, কেউ গাইডেন্স চাইছে, সেখানে ও সেটা হেল্প করতে পারবে। তো এই ক্ষেত্রে ওর নিজেরও কিছু বিল্ড আপ হয় যে কিরমভাবে আমরা কমিউনিকেট করবো, কিরমভাবে কানেক্ট করবো অন্য কারোর সাথে। কারণ যখন আমরা কর্পোরেট সেক্টরে বা অন্য সেক্টরে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে যাচ্ছি, তখন সেখানে একটা হিউজ প্ল্যাটফর্ম থাকে। এটা আমাদের কাছে একটা এপিটি সুযোগ করে দেয় যে আমরা এখান থেকে নিজেকে একটা এনহ্যান্স করে নিই, তাই তো? কিছু তো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ওদিকে একটু ক্যামেরা, অনেকটা চেঞ্জ হয়েছে। আমার কমিউনিকেশন স্কিল চেঞ্জ হয়েছে, আমার কনফিডেন্স বিল্ড আপ হয়েছে, আমার অনেক কিছু চেঞ্জ হয়েছে এখানে। তো এইগুলো একটা আমরা হেল্প পাই। তো চলো এবার ভেতরে যাই। ভেতরে এটা হচ্ছে আমাদের করিডোর। আমি আসতে কথা বলছি কারণ ক্লাস হচ্ছে। এটা হচ্ছে চেঞ্জিং রুম ছিল আমাদের। সেকেন্ড, এখানে রুম আছে, এখানে রুম। এটা ছিল নোটিশ বোর্ড, যেখানে আমাদের রেজাল্ট, নোটিশ বা কিছু ভালো পারফরমেন্স কেউ করলে যেটা হয় না যে ফেস অফ দ্য মান্থ, সমস্ত কিছু এখানে দিতে। আমার ক্লাস চলছে, এখানে ক্লাস চলছে। নেক্সট, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ওয়েটিং রুম। এখানে আমরা এসে কারো আগে ক্লাস সাইকেল রেডি হয়ে প্রিপেয়ার করা হয়েছে সমস্ত কিছু। এটা হচ্ছে কাউন্সেলিং রুম, যখন কেউ আসে নতুন তখন এসে কথাবার্তা বলে সমস্ত কিছু। আর ভেতরে হচ্ছে অফিস। তো আমাদের তো ক্লাস চলছে এখানে, দুটো ক্লাস। একটা ক্লাস চলছে আর একটা জায়গাতে স্টুডেন্টরা ওয়েট করছে। কিসের জন্য ওয়েট করছে, কেন ওয়েট করছে, চলো তোমাদের দেখাই। প্লাস ওদেরও কি এক্সপিরিয়েন্স আছে এপিটির সাথে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, ঠিক আছে? চলো। হাই স্টুডেন্টস, হাই, প্লিজ কাম। তো আমরা এখানে চলে এসেছি, কয়েকজন বসে আছে। আমিও এখানে ক্লাস করেছি। এটা হচ্ছে রুম 2। আর এখানে অন্যরকম ছিল আমি যখন ক্লাস করেছি, এখন এটা অন্যরকম। তো আমি এবার ওদের থেকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে নিই। তোমরা কতদিন ক্লাস করছো? 6 মান্থস হয়ে গেছে সবার। হ্যাঁ, তাই তো। তো সবার এখানে 6 মান্থস হয়ে গেছে। দেখতে পাচ্ছ সবাই ইউনিফর্ম পরে আছে,
ওয়েল গ্রুমড, আমাদের এখানে ফার্স্ট হচ্ছে যে এভরিডে ইউনিফর্ম পরতে হবে। আর ওয়েল গ্রুমড এরকম হতে পারে যে তুমি খুব শরীর খারাপ, তুমি অসুস্থ, কিন্তু স্টিল তোমায় গ্রুমড হতে হবে। তার কারণ আমি নিজে এটা হয়েছিল যে আমার কোন ক্লাসের অ্যাসেসমেন্ট হচ্ছে, ট্রাভেল, আর আমার এটা হয়েছিল ইনসিডেন্টাল ট্রাভেল ক্লাসে। তার কারণ আমার কিছু একটা হয়েছিল, আমার একদম জাস্ট ইউনিফর্ম পরে আমি ছিলাম, একটু গ্রুমিং নেই। তখন আমার স্যার এটা অ্যাডভাইস করেছিলেন, যে স্যার আমাকে বলেছিলেন যে তুমি যদি একদম না এবেল থাকো ক্লাস করার মতো, তাহলে তুমি কাজ করার মতো এবেল নয়, ঠিক আছে? তাহলে তুমি কাজের জায়গাতেই যেও না বা ক্লাসেই যেও না। কিন্তু তুমি ক্লাসে বা কাজে এসেছো কিন্তু তুমি ওয়েল গ্রুম নয়, তার মানে তুমি নিজেকেও রিপ্রেজেন্ট করতে পারছো না, প্লাস যে তোমায় দেখছে, যার সাথে তুমি ইন্টারঅ্যাক্ট করছো, কথা বলছো, সেও ঠিক স্যাটিসফাই থাকবে। এটা একদমই ঠিক। তোমার ভেতরে কি চলছে, তোমার পার্সোনাল লাইফ আলাদা, প্রফেশনাল লাইফ আলাদা, তো সেই জন্য ওয়েল গ্রুম থাকাটা খুব দরকার। আর সবাইকে দেখতে পাচ্ছি সবাই, আর স্পেশালি অ্যাসেসমেন্ট ডেতে তো ওয়েল গ্রুম না থাকলে মানে হাফ মাইনাস, ওখানেই মাইনাস হয়েছে। তো চলো ওদের থেকে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করে নিই, যে ওদের এক্সপিরিয়েন্স নিয়ে নিই, যে ওদের কেমন লাগছে ক্লাস করে। 6 মান্থস হয়ে গেছে, মানে অনেকটাই ক্লাস হয়ে গেছে। তো চলো একটু জিজ্ঞেস করি। Hello everyone, my name is Asif Iqbal. I am from Calcutta. I have completed my schooling from Loyola High School. Currently now I am pursuing DSM course at APT. So as I joined APT, I was a very kind of shy person. I used to lack confidence and I didn't have a proper knowledge of grooming, and I didn't have that much education about like how to prepare myself for any kind of interview or any kind of knowledge based on professional work. So as I joined APT, I gained a lot of confidence and I got a lot of ideas how to groom myself, how to like prepare yourself for any kind of interview or any kind of work that been given to you at any moment. Thank you. Next to the beautiful Hello lady. everyone, my name is Usmata. I am from Calcutta. I joined APT on 16 August 2022, and till now I see a lot of changes in myself. So please join APT. Thank you. Next one is Hi everyone, I'm Vidisha Das. I joined in June and almost 9 months I have completed here, and I'm pursuing the ASM course here. And I have seen changes in myself. I have gained confidence. Before I was very nervous, but I have gained confidence while speaking in English and while public speaking. And I had to lose weight, and I have started to losing weight, and they have motivated me to do it. Thank you, everybody. हाय एवरीवन, माय नेम इज शमी परवीन एंड आई एम फ्रॉम कोलकाता। जब मैं यहाँ एपीटी में आई थी तो मैं बहुत शाय थी और लोगों से बात नहीं करती थी, उन लोगों से इंटरेक्ट करने में प्रॉब्लम होता था। तो अब मैं बहुत कॉन्फिडेंस हूँ और लोगों से इंटरेक्ट करती हूँ। अब मेरे अंदर का सारा डर खत्म हो गया है यहाँ के, मतलब कि अब मैं बिल्कुल यहाँ पे कंफर्टेबल हो गई हूँ और बहुत कुछ एक्सपीरियंस हुआ है, बहुत कुछ सीखी हूँ। तो यहाँ पे बहुत मज़ा भी आता है इवेंट्स वगैरह में। सो बहुत अच्छा एक्सपीरियंस रहा। थैंक यू। Hello everyone, my name is Somjit Kauru and I am the student of APT with the course of Diploma in Advanced Service Management. I joined APT at October 2022, and now after 7 months I learned a lot of things over here and I can see a lot of changes in myself, and I want to thanks to APT to bring this type of changes to me. Thank you. সো সবার এক্সপিরিয়েন্স সবাই শেয়ার করলো, এবার আমি আমার এক্সপিরিয়েন্স কিছু বলি। আমি কি বলবো, আমি তো এপিটিকে নিয়ে সবসময় বলি যে আমি ভীষণ হ্যাপি। কারণ যেটা বলি আমি সবসময়, যে নিজেকে যদি কেউ চেঞ্জ করতে চায়, হ্যাঁ এটাও আমি বলবো যে কেউ তো করে দিতে পারবে না, নিজেকেও সেটা চেঞ্জ হতে হবে। কিন্তু এপিটি একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে হেল্প করবে যে তুমি নিজেকে গ্রো করবে কি করে, নিজেকে চেঞ্জ করবে কি করে, এবং সেটা ডে বাই ডে আমি নিজের ক্ষেত্রে ফিল করেছি। আমি সত্যি নিজে, আমি এটা কোনো এই জন্য না যে আমি কোনো প্রমোশন ভিডিও করছি, একদম না। আই এম ভেরি মাচ হ্যাপি উইথ এপিটি, কারণ আমি নিজের মধ্যে যে চেঞ্জটা দেখেছি সেটা আমি চাই যে অন্যদের মধ্যেও সেই চেঞ্জটা থাকুক। আমি নিজে ভীষণ নার্ভাস ছিলাম আগে,
আমার মানে ভীষণ একটা হতো প্রবলেম হতো, মানে কনফিডেন্স, আমি কিছুতেই কনফিডেন্স পেতাম না কোনো কিছুতেই। তো সেইগুলো এখন যদি আমার বলে এক্ষুনি একটা ইন্টারভিউ দিতে, তো আমি এক্ষুনিও রেডি হয়ে চলে যাবো, শুধু গ্রুম করতে হবে নিজেকে ব্যাস। তো সেইগুলো আমাকে এপিটি শিখিয়েছে। তো ঠিক আছে, আমি আর বেশি এখানে বকবক করবো না, কারণ সবার অ্যাসেসমেন্ট আছে, সবাই টেনশনে আছে, আমি বুঝতে পারছি, সবাই আছে ভীষণ নার্ভাস। তো অল দ্য বেস্ট টু এভরিওয়ান and best of luck and have a great and bright future to all of you. Thank you so much. Bye bye. Bye bye. তো আমি তো ইনস্টিটিউট দেখিয়ে দিলাম তোমাদেরকে, বলে দিলাম কোন জায়গাটা। এবার আমি এসেছি একদম লাস্ট সেকশনে, যেখানে আমি ইনস্টিটিউটকে রিপ্রেজেন্ট করছি। এটা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ অনেক সার্টিফিকেট, রেজাল্ট, সমস্ত কিছু আসছে। আমাদের এখানে অনেক ধরনের কোর্স করানো হয়, যেমন এটা মেইনলি কোনো স্টুডেন্টকে তৈরি করা হয় ফর সার্ভিস ইন্ডাস্ট্রি। সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য একজন স্টুডেন্টকে তৈরি করা হয়। সার্ভিস ইন্ডাস্ট্রি, কেবিন ক্রিউ, গ্রাউন্ড স্টাফ, হোটেল ম্যানেজমেন্ট, হোটেল ইন্ডাস্ট্রির জন্য, ট্রাভেল ইন্ডাস্ট্রি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, সমস্ত কিছুর জন্যই। এবং এখানে যে সব স্টুডেন্টদের দেখলে, তারা যে সবাই শুধু ক্রিউ হতে যাচ্ছে বা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতেই হতে চাইছে তা নয়। অনেকে আছে যারা হোটেল ইন্ডাস্ট্রিতে যেতে চায়, কেউ নিজেকে প্রিপেয়ার করছে ফর ফ্রন্ট ডেস্ক, কেউ তৈরি করছে নিজেকে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের জন্য। তো সেই ক্ষেত্রে এপিটি আই থিঙ্ক একটা বেস্ট প্ল্যাটফর্ম আমার জন্য। এবং প্লেসমেন্টের কথা যদি বলো, আমি তো নিজে দেখতে পাচ্ছি, আমি উদাহরণ, প্লাস আমার ব্যাচে যারা ছিল তাদের, আমার জীবনে ওরা উদাহরণ। আর এখন নতুন নিউ জয়েনিদের মধ্যেও যদি তুমি তোমরা এপিটির পেজ ফলো করো ফেসবুকে, অ্যাপ্লাইড প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, সেখানেও তোমরা দেখতে পাবে ও কন্টিনিউয়াস আপডেট দিতে থাকেন স্যার ম্যাম, যে কীরমভাবে কী চলছে সমস্ত কিছু। আর আমাদের এখানে অনেক ধরনের সুবিধা থাকে, যেমন আমি নিজে এখানে ফার্স্ট এড ক্লাস করেছি, সুইমিং ক্লাস করেছি, গ্যালিলিও ক্লাস করেছিলাম, মানে টিকেটিংয়ের ক্ষেত্রে সমস্ত কিছু করেছি। প্লাস আমি যে ব্যাংকক গেছিলাম, আমি বলেছিলাম, সেটা আমি এপিটির দৌলতেই গেছিলাম। এপিটি একটা জায়গা যেখানে প্র্যাকটিক্যালি হ্যাঁ অবশ্যই আমরা এখানে তো প্র্যাকটিক্যাল ক্লাস করি, প্লাস মানে একদম মানে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা ফিল করতে পারি যে কোনটা কিরাম। যখন আমরা ব্যাংককে যাচ্ছি, আমরা মানে গ্রাউন্ড স্টাফের কাজ দেখতে পারি একটা অবভিয়াসলি ইন্ডিয়ার মধ্যে, এবং যখন আমরা ব্যাংককে যাচ্ছি সেইখানে একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে সেটা ফিল করতে পারি। আমরা যে যাচ্ছি, ক্রিউদের কীরকম কাজ থাকে, তারা কীরমভাবে তাদের অ্যাটিটিউড থাকে, কীরমভাবে কথা বলে, সমস্ত কিছু। হোটেলে আমাদের ক্লাস দেওয়া হয়েছিল যে হোটেলে কীরমভাবে কীরমভাবে মানে রিপ্রেজেন্ট করা হয় নিজেকে হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে, মানে কোন সেকশনে কীরকম কাজ থাকে, কীরমভাবে কী হয়, কত তাড়াতাড়ি কোনো কাজটা করা যায়, সমস্ত কিছু ডেমো দেওয়া হয়েছিল এবং আমাদের এক্সপ্লেন করা হয়েছিল। আর আমরা তো সমানে ঘুরেছি, তো সেই জন্য সেই ক্ষেত্রে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে যে স্যার আমাদের এক্সপ্লেন করেছিলেন যে কীভাবে ট্রাভেলের মাধ্যমে সেলস বাড়ানো যায়, সমস্ত কিছু। তো এটা একটা গ্রেট প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজেদের ডেভেলপ তো করতে পারি, প্লাস আমরা নিজেদেরকে এক্সপ্লোরও করতে পারি প্রত্যেকটা জিনিসের মাধ্যমে। অবশ্যই আমি এই কথাটা বলতে চাই যে হ্যাঁ, এপিটি আমাদের হেল্প করে। এপিটি অ্যাকচুয়ালি ইজ এ পাথ ফাইন্ডার তোমাদের সামনে বা আমাদের সকলের সামনে, যেখানে আমরা আছি, এবং সাহায্য করবে যে আমরা কোন দিকে এগোবো সেটা ঠিক হবে কিনা আমাদের জন্য। হ্যাঁ, তো সেই জিনিসটা এপিটি আমাদের হেল্প করে। কিন্তু কাউকেই সম্ভব নয় যে আমি কাউকে হেল্প করতে পারি যে তোমার মধ্যে এই চেঞ্জ লাগবে, আমি এগুলো তোমায় হেল্প করছি, এইরকমভাবে চেঞ্জ হবে তুমি, কিন্তু কেউ যদি নিজে থেকে না করে সেটা কাউকে এনহ্যান্স করানো যায় না। সেই জন্য নিজেকে সাহায্য করতে হবে, মানে আমি নিজেকে সাহায্য করবো, হেল্প করবো যে আমি নিজেকে চেঞ্জ করব।
সেইটার হাত যদি কেউ ধরতে পারে সেটা হচ্ছে এপিটি। তো আমার আর কিছু বলার নেই এপিটিকে নিয়ে, আমি মনে হয় অনেক কিছু বলে দিয়েছি। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি এখন এই রুমটাতে বসে, কারণ আমি ওই যে বললাম ফার্স্ট দিনের সাথে আজকের দিনটা অনেক 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 পার্থক্য, অনেক চেঞ্জেস। নিজে যখন এই রুমেই আমার ইন্টারভিউ হয়েছিল ম্যামের সাথে, তখন অনেক ধরনের কথাবার্তা আমি ম্যামের সাথে বলেছিলাম। ম্যাম আমার ইন্টারভিউ নিয়েছিলেন, এক্সাম নিয়েছিলেন, তারপরে ধীরে ধীরে গ্রো আপ করা। শুধু আমি নয়, আমার ব্যাচে যারা ছিল সবাইকে, সবার মধ্যে, সবাই হয়তো এখানে আজকে প্রেজেন্ট নেই, কিন্তু যদি কখনো হয় যে সবার সাথে কোনোভাবে দেখা করতে পারে, আমি সবার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সবার আমার মধ্যে খুব 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 ভালো এক্সপিরিয়েন্স। তো আমি তো সবসময় থ্যাঙ্কফুল এপিটির কাছে। আমার আর কিছু বলার নেই, আমি বরং আমাদের যে ব্যাংককের মেমোরি আছে সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, ঠিক আছে? আমার ব্লগ আমি এখানেই শেষ করছি, তোমরা দেখে নাও আমাদের ব্যাংককের কিছু মেমোরি। To talk about leadership, we'll revise as well. It's already been done, but because you guys wanted a revision, so we'll do that. So, what is leadership? Can anybody tell me what is leadership according to anyone? Any idea? Leadership क्या है? Anything? बोलो बताओ. लीडरशिप से एक चीज ने बोला है सर, लीडरशिप जो लीडर होता है उसका काम होता है कि जो भी टास्क दिया गया हो उसके टीम के जो मेंबर है उसको लेके, उसके साथ लेके, उसके बारे में डिस्कस करके, उसको मोटिवेट करके, उसके बारे में डिस्कस करके कैसे वो कॉमन गोल अचीव कर सके, ये होता है लीडर का काम. Yes, means somebody who is making their team, who has a team. किसी के पास एक team, common word is very simple. Leadership is the art of motivating a group of people to act towards achieving a common goal. जैसे what Subir said, that somebody is a leader. Without a leader, team cannot work. क्योंकि अगर टीम को छोड़ दिया जाएगा, ऐसे ही प्रोजेक्ट दे दिया जाएगा, so everybody will start thinking अपना ideas. And if everybody अपना आइडिया लेके आएगा, तो एक्चुअली में क्या होगा, द रिजल्ट विल नॉट कम इन द डिजायर्ड टाइम, जो टाइम दिया हुआ है. क्यों? सिंपली बिकॉज